কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে কোরআনের সম্মানে মাহফিলের প্যান্ডেলে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রাণ খুলে মোহাব্বত করে নামাজের ভিতরে যে দরুদ পড়ি দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وعليه কত ব্যথা কত ভাবে শেষ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা ডেকে চাই ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ
চাঁদ প্রাণেতে হাজরাত, হে আল্লাহ ক্ষমা করো এ তাইবাসী। ও রাসূল তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। খাসকররা দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের ওয়াজ মাহফিলের সুনামধন্য সুযোগ্য সভাপতি আমার শ্রদ্ধভাজন ব্যক্তিত্ব, অত্র এলাকার কৃতি সন্তান হাজী মুহাম্মদ সুলাইমান হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পরিচালনায় বড় ভাই মোহাম্মদ হারুনার রশিদ, সভাপতি বাংলাদেশ জামাত ইসলাম খাসকররা ইউপি শাখা। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামকে যেন ইসলামের জন্য ওমারের মতো কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। মঞ্চে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধেয়ভাজন পিতা হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব, এবং আমার বাম পাশে বসে আছেন আমার উস্তাদ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, এবং সম্মানিত হযরত উলামায়ে কেরাম। সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর এই কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা সকলে খুশি না বেজার? একটা আওয়াজ দিয়ে বলুন, খুশি না বেজার? সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদের সকলকেই মহাবিশ্বের বিস্ময়কর আল্লাহর কোরআনের মাহফিলে আসবার মতন তৌফিক দান করলেন। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি বিশ্ব নেতা, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করব আল্লাহর কোরআন থেকে। কি থেকে? সবাই বলেন যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, ঠিক কিনা? এমন একটা সময় আমরা আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে বসেছি যে সময় আমাদের ভিতরে আর কোনো ভয় নাই। এমন একটা সময় ছিল বাংলার বুকে তাফসিরুল কোরআন মাহফিলে আলোচনা করতে গেলে অনেক নেতা মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? এমন সময় গেছে বক্তাকে ঘাড় ধরে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এমন ঘটনা ঘটেছে, বক্তা যখন আলোচনা করে রাস্তার মাঝখানে গেছে, রাস্তার মাঝখানে পিটিয়ে তাকে জখম করা হয়েছে। সেই ভয় কি এখন আমাদের আছে? কথা বলেন। এখন যদি বাংলার জমিনে, বাংলার বুকে কোনো মঞ্চে কোনো নেতা, কোনো খেতা যদি কোনো বক্তাকে আলোচনা করার মাঝখানে বাধা দেয়, তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, বাংলার তাওহীদ জনতা তাকে জুতা পিটা করে বাংলার বুক থেকে বিতাড়িত করবে। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শুনবো আল্লাহর কোরআন থেকে। আর এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে ভালো, আল্লাহ পাক ওদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি একেবারে জিরো মানুষ ছিলেন। কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনিভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে একেবারে জিরো ছিলেন। ইসলাম যখন গ্রহণ করলেন, আল্লাহর কোরআন যখন তিনি মেনে নিলেন, ওই সময় আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার মতো বড় বড় কাফেরেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচারের স্টিম রুলার চালিয়েছিল।
আবু জেহেল বলেছিল, কোরআন ছাড়ো, ঈমান ছাড়ো, কালেমা ছাড়ো, না হলে তোমাকে হত্যা করে ফেলবো। মরুভূমির বুকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে ভাঙ্গা আঙুলখানে ইশারা করে বলেছিলেন, একমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছি, জীবন দিতে হলে আল্লাহর জন্য দেব, কোনো কাফের মুশরিক বাতিলের সামনে মাথা নত করব না। কথা বলুন ঠিক না বেঠিক? আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের আন্দোলন করতে যে, ইসলাম মানতে যে, কোরআন মানতে যে, যদি আমাদের বুকের তাজা রক্ত ঝরাতে হয়, কলিজার ফুটা ফুটা বিন্দু বিন্দু রক্ত যদি ঝরাতে হয়, এমন কি জীবন দিতে হয়, কারা কারা জীবন দিতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত ভাইয়ের আমার, যে কথা বলছিলাম, কোরআনের সঙ্গে সম্পর্ক যারা রাখবে ভালো, আল্লাহ পাক ওদেরকে একেবারে জিরো থেকে হিরো বানিয়ে দিবেন। আর যে মানুষগুলা কোরআনের সঙ্গে গাদ্দারি করবে, কোরআনের সঙ্গে মাস্তানি করবে, কোরআনের পাখি যারা তাদেরকে ধরে ধরে জেলখানায় পড়বে, তাদের সঙ্গে খারাপ আচরণ করবে, আল্লাহ পাক তাদেরকে হিরো থেকে জিরো বানিয়ে দিবেন। আপনারা দেখেন নাই, বিগত জীবনে যারা ক্ষমতায় ছিল তারা ছিল হিরো, এখন হয়ে গেছে জিরো। আলেমদেরকে ধরে ধরে জেলখানায় দিয়েছে। আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাহুল্লাহকে তারা জেলখানায় পড়েছে, এখন তারা হিরো থেকে জিরো হয়ে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বিধানে কোরআন, এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, চোখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহ পাক ওদের জীবনটাকে সংকীর্ণ করব, ওদেরকে অপমানিত করব, লাঞ্ছনা করব, বঞ্চিত করব। এই কোরআন থেকে যারা মুখ ফিরে নিবে, আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে সত্য, অবশ্যই আমি আল্লাহ পাক দুনিয়াতে ওদেরকে বেইজ্জতি করে ছাড়বো। কথা বলুন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে আমার আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করবে, আল্লাহ পাক বলেন ওদেরকে আমি লাঞ্ছিত করব, বঞ্চিত করব। কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ। এই জন্য কোরআনের সঙ্গে যে আলেমদের, যে বক্তাদের সম্পর্ক ছিল, ওই বক্তাদের সম্পর্ক কোরআনের সঙ্গে থাকার কারণে ওদের সম্মান বেড়েছে না কমেছে? আওয়াজ দিয়ে বলুন, বেড়েছে না কমেছে? আর যাদের কোরআনের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, ওই মানুষগুলাকে দেখলে পুলিশ এক সময় সেলুট করতো, আজ ওদের কোমরে দড়ি বেঁধে থানার কোর্টের দিকে টানতেছে। কথা বলুন ঠিক না বেঠি? এই সম্মান দিয়েছেন কে? আমার ভাইরা, এই জন্য কোরআনের সঙ্গে বেয়াদবি করা যাবে না। আর এই কোরআন যখন পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, একেবারে আন্তর্জাতিক জীবনে আমরা মেনে নিতে পারবো, এই বাংলাদেশ সহ তামাম পৃথিবী একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন যখন তোমরা মেনে নিবা, দুনিয়াতেও তোমাদের কোনো ভয় থাকবে না, আখিরাতেও তোমাদের কোনো চিন্তা টেনশন থাকবে না। সকলেই বলি সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ পাক এই পৃথিবীতে কোরআন পাঠিয়েছি এই জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিতাব কোরআন পৃথিবীতে এই জন্য পাঠিয়েছি যাতে মানুষদেরকে হিদায়েত দিয়ে ইসলামের পথে, আলোর পথে নিয়ে আসতে পারে। সকলে বলি সুবহানাল্লাহ। আর এই কোরআন আমাদের মাদ্রাসায় আছে, হাফেজদের সিনার ভিতরে আছে, মসজিদের শোকেসের উপরে সাজানো আছে। কোরআন যতদিন পর্যন্ত প্র্যাকটিক্যাল লাইফে আমল না করা যাবে ততদিন পর্যন্ত বাংলাদেশের বুক থেকে একটাও পাপের দরজা বন্ধ করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীর বয়স যখন 17 বছর ছিল, আল্লাহর নবী একটি সংগঠন তৈরি করেছিল, তার নাম ছিল হিলফুল ফুজুল। যুবকদেরকে ডাকতে বলেন, হে আমার যুবক ভাইয়েরা, তোমরা, আমরা এবং আমি, তুমি একটা সংগঠন তৈরি করব, ভালো কাজ করব। আল্লাহর নবী যুবকদের নিয়ে 17 থেকে 40 বছর বয়স পর্যন্ত ভালো কাজ করলেন, মানুষদেরকে দাওয়াত দিলেন। একটা পাপের দরজা বন্ধ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবীকে 40 বছর বয়সে কোরআনে কারীম তিনার কাছে ওহী পাঠালেন। কোরআনুল কারীম বিভিন্ন গাছের ছালে লেখা ছিল, বিভিন্ন পাতায় লেখা ছিল। আল্লাহর নবী যখন বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিক্যাল লাইফে আমল করলেন, বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করলেন, সমস্ত পাপের দরজাগুলা বন্ধ হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী 17 থেকে 40 বছর বয়স পর্যন্ত কোরআন ছিল না, তিনি অনেক চেষ্টা করেছেন, একটাও পাপের দরজা বন্ধ হয় নাই। কিন্তু 40 বছর বয়সে যখন আল্লাহর কোরআন তিনার কাছে আসলেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে গোটা সমাজ যখন পরিচালিত করলেন, ওই সমাজের সমস্ত পাপের দরজাগুলো একটা একটা করে বন্ধ হয়ে গেল। যারা ছিল সুদখোর, ঘুষখোর, মদখোর, নারীখোর, ওই মানুষগুলা ভালো মানুষ হয়ে গেল। এমনকি যারা ছিল জিনাখোর, ওই সমস্ত মানুষগুলা নারীর সতীত্বের পাহারাদার হয়ে গেছিল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? এটা আওয়াজ বলুন, দেখতে চাই কি চাই না? আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? আর কোরআনের বাংলাদেশ যদি আমরা পেতে চাই, তাহলে কোরআন ওয়ালাদের সঙ্গে আমাদের থাকতে হবে, তাছাড়া কোনো বিকল্প পথ নাই। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর কোরআনের ওজন কম না বেশি? একটা আওয়াজ বলুন, কম না বেশি? এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করেছিলেন, কাফের, মুশরিক, বেঈমানেরা ঠাট্টা মশকরা করেছিল। তারা বলেছিল এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদের বানানো কিতাব। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে চ্যালেঞ্জ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَنْ يَجْتَمِعَ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَنْ يَأْتُوا لِمَثَلِ هَٰذَا الْقُرْآنِ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী আপনি বলুন, তোমরা যারা বলো এটা নবী মুহাম্মদের বানানো কিতাব, তামাম পৃথিবীর মানুষ আর জিন জাতি তোমরা একত্রিত হয়ে আল্লাহর কোরআনের মতো একটি কোরআন তোমরা বানায় দেখাও। কিয়ামত পর্যন্ত তোমাদের সময় দিয়ে গেলাম। ও খাসকরাবাসী, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর মানুষ আর জিন যদি চেষ্টা করে, আল্লাহর কোরআনের মতো একটি কোরআন তারা বানাইতে পারবে নাকি? কিয়ামত পর্যন্ত চেষ্টাই করে যে বানাইতে পারবে না। আল্লাহর এই কোরআন আমরা যারা পেয়েছি, আমরা সকলে খুশি না বেজার? একটা আওয়াজ বলেন, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত অনুষ্ঠান আছে, কোরআন হাদিসের সঙ্গে যার সম্পর্ক নেই, এই সম্পর্কগুলা পেয়ে, এই দিবসগুলা পেয়ে কোনো মুসলমান আনন্দ করতে পারে না। যে দিবসগুলোর সঙ্গে কোরআন হাদিসের সম্পর্ক নেই, কোরআন হাদিসের সম্পর্ক আছে
ওয়াজ মাহফিলের, তাফসির মাহফিলের কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার দে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীতে যত দয়া, করুণা, রহমত তোমরা দেখতে পাও, সবচাইতে বড় দয়া করে পাঠিয়েছি এই কোরআনুল কারীম। ওয়া বিযালিকা ফালইফরাহু, সুতরাং কোরআন যারা পেয়েছো তোমরা আনন্দ করো, উল্লাস করো, খুশি হও। দুঃখজনক হলেও সত্য, আমার আপনার এই সোনার বাংলাদেশে ৯৬% মুসলমানের দেশ। অনেক মানুষ কোরআনের মাহফিল পেয়ে, কোরআনের তাফসির মাহফিলের কথা শুনে সহ্য করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক যেখানে বলছে কোরআন তোমরা যারা পেয়েছো আনন্দ করো, উল্লাস করো, খুশি হও, আর যে মানুষগুলা কোরআন পেয়ে আনন্দ করে না, খুশি হয় না, বরং কোরআনের মাহফিলে বাধা দেয়, বোঝা গেল মূলত ওরা মুসলমান না, ওরা টাটকা নির্ভেজাল মুনাফিক। ১৫০০ বছর আল্লাহ পাক, ১৫০০ বছর আগে আল্লাহ পাক জানিয়েছেন, কাফেরদের একটা বৈশিষ্ট্য ছিল, যেখানে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতেন, তাফসির করতেন, ব্যাখ্যা করতেন, কাফেরেরা ওই জায়গায় বাধা দিত, হট্টগোল করত। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরেরা বলতো কোরআন আলোচনা করতে দেওয়া যাবে না, যেখানে কোরআনের মাহফিল হবে ওই জায়গায় তোমরা বাধা দেবে, হট্টগোল করবে। তাহলে কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, হট্টগোল করে, বোঝা গেল ওরা হচ্ছে আবু জেহেলের গোষ্ঠী। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে কোরআন যারা আমরা পেয়েছি আমরা আনন্দ করব, খুশি হব, কিন্তু আমাদের সমাজে কেউ খুশি হয় না। অনেক যুবক ভাইয়েরা ফেসবুক পেয়ে খুশি হয়, টিকটক পেয়ে খুশি হয়, আবার অনেক যুবক আছে গার্লফ্রেন্ড পেয়ে খুশি হয়। কথা কন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, খুশি হওয়া লাগবে আল্লাহর কোরআন পেয়ে। ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, তামাম পৃথিবীতে তুমি যত সম্পদ ইয়াকিন করেছো, অর্জন করেছো, তামাম পৃথিবীর সম্পদ যদি এক পাল্লায় দেওয়া হয় আর আল্লাহর কোরআন যদি অপর পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কোরআনের ওজন বেশি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনের ওজন যে কত বেশি বোঝানোর জন্য বলছি। বেশি দিন আগের কথা না, ৮০ দশকের কথা। আফগানিস্তানে মুসলমানদের উপরে রাশিয়ার কাফেরেরা জুলুম আর অত্যাচার স্টিম রোলার চালিয়েছিল। ছোট্ট ছোট্ট সোনামণিদের ধরে তারা মেরে ফেলত, বাবার সামনে যুবতী মেয়েদেরকে তারা হত্যা করত, যুবক ভাইয়ের সামনে বোনকে তারা ধর্ষণ করে মেরে ফেলত। এমন একটা পরিস্থিতির শিকার হয়েছিল। সম্মানিত ভাইয়েরা আমার, আফগানিস্তানে মুসলমানদের উপরে যখন জুলুম আর স্টিম রোলার চালানো হলো, গভীর রজনীতে একদিন একজন আল্লাহর কোরআনের হাফেজ অন্ধকার রাত্রে রাস্তা ভুল করে রাশিয়ার ক্যাম্পের সামনে দিয়ে চলে যাচ্ছিলেন। রাশিয়ার কাফেররা আল্লাহর ওই কোরআনের হাফেজকে গ্রেফতার করলেন। আল্লাহর কোরআনের হাফেজকে গ্রেফতার করে বললেন, তুমি কে? আল্লাহর ওই কোরআনের হাফেজ ডাক দিয়ে বললেন, আমি একজন কোরআনের হাফেজ, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। রাশিয়ার কাফেররা ডাক দিয়ে বললেন, তুমি কোরআনের হাফেজ, তোমাকে আমরা ছেড়ে দেব। আমরা শুনেছি কোরআনের অনেক মুজিজা আছে, কোরআনের অনেক বড় ওজন নাকি, তুমি আমাদেরকে একটু দেখাও তোমার কোরআনের ক্ষমতা। আল্লাহর কোরআনের হাফেজ ডাক দিয়ে বলেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন, তার একটা মুজিজা আছে, আমি আপনাদেরকে দেখাবো, আমাকে একটু সুযোগ করে দেন, আমাকে 2 রাকাত নফল নামাজ পড়ার পারমিশন দেন। আল্লাহর কোরআনের হাফেজ ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন।
আদায় করার পর আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আল্লাহ, রাশিয়ার কাফেরেরা মুসলমানদের উপর অত্যাচার করে, ছোট্ট ছোট্ট সুনামণিদেরকে তারা মেরে ফেলছে, ঠ্যাং ধরে ছিঁড়ে ফেলে, বাবার সামনে মেয়েকে তারা ধর্ষণ করে মেরে ফেলে। এমন অত্যাচার, এই অত্যাচারের কথা তোমার কাছে বলা ছাড়া আর বলার কোনো জায়গা নাই। আল্লাহর কাছে যখন দোয়া করলেন, দোয়া করার পর কাফেরদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি মুজিজা দেখতে চাও? কাফেরেরা ডাক দিয়ে বললেন, আমাদের ক্যাম্পের সামনে 18টি গাড়ি আছে, ট্যাঙ্ক আছে, এটা বাস্ট করে দেখাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআনের হাফেজ এক মুঠি বালি নিয়ে তিনি পড়লেন, ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। এক মুঠি বালি নিয়ে যখন 18টি গাড়ির সামনে যখন তিনি ছেড়ে দিলেন, 1 মিনিট সময় লাগে নাই, 1 সেকেন্ডের ভিতরে কাফের মুশরিকদের 18টি গাড়ি বোমের মতো বাষ্ট হয়ে ধ্বংস হয়ে গেল। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। সে আল্লাহ এখনো আছে না নাই? কিন্তু তেমন ইমান আমাদের নেই। এমন ইমানের বলে হয়ে যদি আমরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কাফের মুশরিক বেঈমানদের সামনে একা চলতে পারি, একজন ইমানদার আর 1000 কাফের সমান হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে নিজের জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই ঘরের কোণে বসে মরার দাম জেনে কোনো, খানিকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, একটু জিকির করে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দাঁড়িয়ে আছেন যে ভাইয়েরা, আপনাদেরকে মাথায় সমস্যা ভাই? যুবক ভাইয়েরা এত সুন্দর করে একটা প্যান্ডেল সাজিয়েছেন, আপনাদের খারাপ লাগতেছে? বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না, প্রধান মেহমান চলে আসবেন কিছুক্ষণের ভিতরেই। আপনারা যদি কষ্ট না হয় তাহলে মেহেরবানি করে একটু মাহফিলের প্যান্ডেলে বসুন। সম্মানিত ভাইরা আমার, আসেন। আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি আয়াতুনা আল্লাহ মুস্তাকবিরন কাল্লাম ইসমাহা। আল্লাহ পাক বলেন, এলাকার ভিতরে যখন কোথাও কোনো কোরআনের মাহফিলের আয়োজন করা হয়, যাদের কানের ভিতরে
আওয়াজ পৌঁছে গেছে অমুক জায়গায় আল্লাহর কোরআনের মাহফিল হবে, এই কথা শোনার পরেও যারা আসবে না, আল্লাহ পাক বলেন ওদেরকে আযাবের সুসংবাদ দাও। আপনারা আযাব কি চান? কথা বলেন। তাহলে অবশ্যই আপনারা কোরআনের মাহফিলে চলে আসুন। আল্লাহর কথা সত্য, কারণ এগুলো হচ্ছে কাফের মুশরিকদের অভ্যাস। আল্লাহর কোরআনের মাহফিলে তারা যে বিভিন্ন জায়গায় গল্প গুজব করে সময় পার করে দিত, আপনারা মেহেরবানি করে আল্লাহর কোরআনের মাহফিলে চলে আসুন। এটা এমন একটি বাগান, জান্নাতের বাগান। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন ঘর থেকে বের হয়ে যে বান্দা এবং বান্দি আল্লাহর কোরআনের মাহফিলে বসে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক বলেন তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হয়। শুধু মাফ করে দেওয়া হবে তা না, আল্লাহ পাক বলেন যত গুনাহ হয়ে গেছে 40 বছর 50 বছরের গুনাহ সব নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়। কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বলেন তোমরা যখন আল্লাহর কোরআনের আলোচনা শুনবে দুইটি কাজ করবে। 1 নম্বর চুপ করে বসে থাকবে, 2 নম্বর দিলের কানটা খুলে দেবে। এই দুইটি কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহ পাক বলেন আসমান থেকে রহমতের ফেরেশতারা তোমাদের মাথার উপরে রহমত বর্ষণ করতে থাকবে। সকলেই বলি সুবহানাল্লাহ। সুতরাং যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসবেন। সম্মানিত উপস্থিতি, দরুদ আর সালাম পেশ করছি বিশ্ব নেতা বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সকলে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর কাফের মুশরিক বেঈমানদেরকে মাইনাস করে দিয়ে একমাত্র ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। সকলে বলুন তো ডাক দিয়েছেন কাদেরকে? আর জোরে বলেন কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। এখন আমার আপনার ভিতরে ঈমান আছে কিনা? শুধু মুখে ঈমানদার দাবি করলে হবে না। আল্লাহ পাক বলেন যারা ঈমানদার হবে আমি আল্লাহ পাক ওদেরকে পরীক্ষা করব। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা কি মনে করে তারা মুখে বলবে আমরা ঈমানদার? না না, তারা ঈমানদার না। আমি আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করব, এরপরে বলবো ওই লোকটা আসলে ঈমানদার কিনা। এখন মুখে তো অনেক মানুষ বলে আমরা ঈমানদার। কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে তারা বলে আমরা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, না ওরা ঈমানদার না।
হে রাসূল, ওদেরকে আপনি বিশ্বাস করবেন না। ওরা যতই মুখে বলুক না কেন ঈমানদার, আমি আল্লাহ পাক ওদেরকে পরীক্ষা করব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক ঈমানদারদেরকে পরীক্ষা করবেন। যে মানুষগুলোর ভিতরে ঈমান আছে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবেন। ভয় দিয়ে, খোদা দিয়ে, জেলখানা দিয়ে, ফাঁসির মঞ্চ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। কথা বলুন ঠিক না বেঠিক? নবী রাসূলদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, সাহাবা আজমাইনদেরকে পরীক্ষা করেছেন, আলেম ওলামাদেরকে পরীক্ষা করেছেন। সুতরাং আমরা যারা ঈমানদার দাবি করব, অবশ্যই আমাদের উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে। যেমন নির্যাতন এসেছিল বাংলাদেশের আলেমদের উপরে। কথা বলুন ঠিক না বেঠিক? সবচাইতে বড় নির্যাতন এসেছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উপরে। কথা বলুন ঠিক না বেঠিক? দীর্ঘ 13টি বছর তাকে কারারুদ্ধ করা হয়েছিল, এমনকি তাকে ইঞ্জেকশনের মাধ্যমে তাকে শহীদ করা হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? যারা হক্কানি আলেম হবে, অবশ্যই তাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে। কথা কার? আর বলেন কথা কার? পরীক্ষা যদি আসে, আল্লাহর রাস্তায় যদি আমাদের জীবন দিতে হয়, এই বাংলাদেশ যদি সংরক্ষণ করার জন্য, কোরআনের আন্দোলন করার জন্য, ইসলামের আন্দোলন করার জন্য, যদি আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে হয়, আমাদের সন্তানদেরকে এতিম করতে হয়, কাফনের কাপড় মাথায় করে ময়দানে ঝাঁপাতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত ভাইরা আমার, অবশ্যই আমাদের উপরে পরীক্ষা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ, এবং এই পথে যারা ইস্তেকামাত থাকবে, এই পথে যারা টিকে থাকবে, হাজারো জেল, জরিমানা, জুলুম, অত্যাচারের পরীক্ষার ভেতর দিয়ে যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নেবে, আল্লাহ পাক বলেন মরণের সময় ফেরেশতারা তাদের কানের কাছে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার কোনো চিন্তা নাই, টেনশন নাই, তুমি জান্নাতের সুসংবাদ নাও। চিৎকার দে বলি সুবহানাল্লাহ। যেমন অত্যাচার করা হয়েছিল হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আল্লাহর এই বান্দিকে যতই জুলুম আর অত্যাচার করা হয়েছিল, ফিরআউনকে রব বলে মানে নাই, মুসা আলাইহিস সালামের প্রতি মান এনেছিল, আল্লাহর প্রতি মান এনেছিল। আসিয়াকে যখন বলা হলো, আসিয়া আমাকে রব বলে স্বীকার করে নাও, আল্লাহকে রব বলে স্বীকার করো না, আসিয়া আল্লাহকে রব বলে স্বীকার করে ওই পথে ইস্তেকামাত ছিল, আল্লাহর পথে দৃঢ় বিশ্বাস রাখার কারণে তার উপরে জুলুম আর অত্যাচার যখন করা হলো, কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতিন ফিল জান্নাহ। চিৎকার দে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, হে জিবরাইল, যাও, আমার আসিয়ার উপর অত্যাচার হয়, জুলুম হয়, নির্যাতন হয়, এরপর আমি আল্লাহর প্রতি ঈমান ছাড়ে নাই, ফিরআউনকে রব বলে স্বীকার করে নাই, আমার আসিয়ার সামনে জান্নাতুল ফেরদাউসটা তুলে ধরো। সকলে বলি সুবহানাল্লাহ। আসিয়া চোখের পানি ছেড়ে দেবেন, আল্লাহ আমি জান্নাতুল ফেরদাউস চাই না, আপনার আরশের পাশে আমার একটা ঘর বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার জন্য আল্লাহর আরশের পাশে স্পেশালি ভাবে একটা ঘর বানিয়েছেন। সকলে বলি আল্লাহু আকবার। তাহলে ইমানদার মুখে বললেই হবে না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদার যারা আমি আল্লাহকে ভয় করবে, আমানুত্তাকুল্লাহ। আমানুত্তাকুল্লাহটা সাধারণ কোনো শব্দ না। খাউফুন মানে আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ মানে আল্লাহর ভয়। খাউফুন মানে সাধারণ ভয়, আর ইত্তাকুল্লাহ মানে বড় ভয়। দুনিয়ার ভিতরে যারা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, মিথ্যা কথা বলে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত পাপাচার অন্যায় কাজ যারা ছেড়ে দিয়ে আল্লাহকে ভয় করতে পারে মূলত তারাই শুধু আল্লাহকে ভয় করে। কথা বলুন ঠিক না বেঠিক? এই আয়াতের ভিতরে অনেক কথা আছে, আমার সময় একেবারে সংক্ষিপ্ত, 10 মিনিট মাত্র টাইম দিয়েছে। আমি যেখানে আলোচনা করতে যাই টাকা কন্ট্যাক্ট করি না, কিন্তু টাইমটা কন্ট্যাক্ট করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। তাহলে ভয় করা লাগবে কাকে? একটু জোরে বলেন। ঈমানদারেরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করে। এছাড়া পৃথিবীর কোনো তাগুত, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমানকে ঈমানদারেরা ভয় করে না। কথা বলুন ঠিক না বেঠিক? ঈমানদারের সামনে লক্ষ কোটি টাকা দেওয়া হলেও, এমনকি ফাঁসির কাস্টে দাঁড়িয়ে হলেও শুধুমাত্র আল্লাহকে ভয় করে। তাছাড়া কোনো জালিমকে ঈমানদারেরা ভয় করে না। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা ঈমানদার যারা দাবি করছি একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করব। সামনে ঈমানের পরীক্ষা আসতেছে। 10 টাকা পেয়ে 1 প্যাকেট আলি বিড়ি পেয়ে 500 টাকা পেয়ে ঈমান বিক্রি করা যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই ঈমানটা সঠিক জায়গায় কাজে লাগাতে হবে। যেই দলের ভিতর ইসলাম নাই আল্লাহ পাক বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে দলের ভিতরে, যে কাজের ভিতরে ইসলাম নাই সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ফালা ইকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য যে দলের ভিতরে কোরআন নেই, হাদিস নেই, ইসলাম নেই, সেই দল যদি আমার বাবাও করে সেই দলে আমরা থাকতে রাজি নাই। কথা বলুন ঠিক কিনা? কারা কারা কোরআনের দলে, ইসলামের দলে থাকতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আমার ভাইয়েরা, এই জন্য কিয়ামতের মাদিন আল্লাহ পাক বলেন ইয়াউমা নাদউ ফি কুল্লি উনাসিন ইমামিহুম, প্রত্যেকটি নেতা সহকারে কিয়ামতের ময়দানে তাকে দাঁড়াতে হবে। আমার আপনার নেতা যদি হয় টিন চোর, গম চোর, ডাইল চোর, এমন নেতা আছে না নাই? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন যারা চুরি করবে তাদের হাত কেটে দাও। এই আইন যদি বাংলার পার্লামেন্টে থাকতো আমার মনে হয় বিগত দিনে যত নেতা ছিল অনেক নেতার হাত 15 বার কাটা হয়ে যেত। এই জন্য বাংলাদেশের তাওহীদি জনতার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাচার করে বিদেশে পাড়ি জমিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জনগণের হক যারা ফাঁকি দিয়েছে, যতদিন পর্যন্ত জনগণের হক ফিরিয়ে না দিয়ে তাদের কাছে মাপ না চাইবে আল্লাহর কাছে, কিয়ামত পর্যন্ত কানতে কানতে চোখ দিয়ে রক্ত বের করে ফেললেও তার দোয়া কবুল হবে না। আমি আপনি আন্দাজে আস্তাগফিরুল্লাহ পড়ে ফেললাম আর আল্লাহ আপনার দোয়া কবুল করবে? আল্লাহ তো পাগল না। তওবা 2 ধরনের হয়, হকুল ইবাদাত আর বান্দার হক। আল্লাহর কাছে যারা অপরাধ করেছে, নামাজ পড়তে পারেন নাই, রোজা রাখতে পারেন নাই, আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যারা বান্দার হক নষ্ট করেছে, বান্দার অধিকার যারা নষ্ট করেছেন, ভোটের অধিকার যারা নষ্ট করেছিল, এই অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। জনগণের কাছে মাফ চাওয়া লাগবে আগে, তারপরে আস্তাগফিরুল্লাহ পড়লে কাজ হবে। কথা কোন ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা আমার, এই জন্য ঈমানদারেরা কেবলমাত্র আল্লাহকে ভয় করে। আপনি মুখেই বলবেন না আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ এই কথা নেবেন না। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করবই। কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি পরীক্ষা করব, কিছুটা ভয় দিয়ে আমি আল্লাহ পাক পরীক্ষা করব। এখানে খাউফুন দেওয়া হয়েছে, সাধারণ ভয়। দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পরীক্ষা করব ঈমানদারকে। প্রথমত তাদেরকে ভয় দিয়ে আমি পরীক্ষা করব। জেলখানার ভয় দেওয়া হবে, জুলুমের ভয় দেওয়া হবে, অত্যাচারের ভয় দেওয়া হবে। আর এই ভয় পেয়েও
ইমানদারেরা যখন আল্লাহর পথে টিকে থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে মূলত তারা হচ্ছে ইমানদার। সকলে বলি সুবহানাল্লাহ। তাদেরকে ক্ষুধা দিয়ে ভয় দেওয়া হবে, খাবার না দিয়ে ক্ষুধার যন্ত্রণা দিয়ে ভয় দেখানো হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফল ফসলের ক্ষতি দিয়ে তাদেরকে ভয় দেওয়া হবে। আচ্ছা, ঠিক, একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু মুহাব্বত করে পড়েন, শীত ভেঙে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ পাক তাদের পরীক্ষা করব যারা মুখে বলবে আমরা ঈমানদার। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মুখে যারা বলবে আমরা ঈমানদার, আল্লাহ পাকের না তোমার মুখের কথা আমি নেব না। অবশ্যই আমি আল্লাহ পাক তোমাদের পরীক্ষা করব। যার ঈমান যত বেশি তার পরীক্ষাও হবে তত বেশি। কথা বলুন ঠিক কিনা? যার ঈমান যত বেশি তার পরীক্ষা তত বেশি হবে। সাহাবা আজমাইনদেরকে এতটা পরীক্ষা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত বড় পরীক্ষা করা হয়েছে। জালিম বাদশা কাফের মুশরিক যখন তাকে গ্রেফতার করলো, গ্রেফতার করার পর বলল, হে আব্দুল্লাহ বিন হুযায়ফা, তোমার ঈমান ছাড়ো, না হলে তোমাকে হত্যা করা হবে। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমরা শুনেছি মুসলমানদের ঈমান নাকি অনেক মারাত্মক শক্ত হয়। তারা নাকি বাতিলের সামনে মাথা নত করে না, নাকি তাদের জীবনটা পর্যন্ত দিয়ে দেয়, রক্ত দেয়, জীবন দেয়, এরপরও নাকি তারা বাতিলের সামনে মাথা নত করে না। তোমাকে যে গ্রেফতার করলাম তোমাকে হত্যা করে ফেলা হবে। তুমি ঈমান ছাড়ো, আর যদি তুমি ঈমান ছাড়তে পারো তোমাকে আমি একটা কন্ডিশন দিলাম, আমার সুন্দরী একটা কন্যা আছে, তোমার সঙ্গে বিয়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলেন, হে কাফের মুশরিক, আপনার সুন্দরী কন্যা না, আপনার যে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা আছে, আপনার যে ক্ষমতা আছে, আপনার যত সম্পদ আছে, প্রত্যেকটি সম্পদ যদি আমার নামে লিখে দেওয়া হয়, এরপরও আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার ঈমান বিক্রি করব না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রাতের পর রাত গ্রেফতার করে রাখা হলো। তার কয়েদিদেরকে বলা হলো, তার লোকজনদেরকে ডাক দিয়ে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তোমরা খেতে দিবা না। 3 দিন কোনো খাবার দেওয়া হলো না। ক্ষুধার যন্ত্রণায় তিনি ছটফট করতেছেন। কাফের মুশরিক বেঈমানেরা ডাক দিয়ে বললেন, এবার তার সামনে খাবার নিয়ে যাও, শূকরের মাংস আর মদ মিশানো পানি তার সামনে নিয়ে যাও। যদি খেয়ে নেয় তাহলে বোঝা যাবে ঈমান তার নষ্ট হয়ে গেছে।
আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে শূকরের মাংস নিয়ে যাওয়া হলো এবং ডাক দিয়ে বলা হলো, তোমার সামনে শূকরের মাংস নিয়ে আসা হয়েছে এবং মদের পানি নিয়ে আসা হয়েছে। যখনই এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা ক্ষুধার্ত পেট, এরপরও হুঙ্কার ছেড়ে বলে, ও কাফেরেরা, শূকরের মাংস তো খাবই না, আমার জীবন যদি চলে যায় এরপরেও কাফের মুশরিকদের সামনে আমার মাথাটা নত করব না। কথা বলুন ঠিক কিনা? সাহাবা আজমাইনদের কত বড় পরীক্ষা দেওয়া লেগেছে। এই জন্য আমরা যারা ইমানদার অবশ্যই আমাদের পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? অনেক মানুষ আছে সমাজের ভিতরে, তারা বলে যখনই আলেমদেরকে গ্রেপ্তার করা হয় তখন তারা বলে হুজুরদের দোষ ছিল তাই ধরেছে। এমন মানুষ আছে না নাই? কথা বলেন। আল্লাহর নবীকে 3 বছর জেলখানায় আটকে রাখা হয়েছিল শিহাবে আবু তালিবে। আল্লাহর নবীর কি কোনো অপরাধ ছিল? কথা বলেন, ছিল? আল্লাহর নবীকে তায়েফের ময়দানে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর কোনো হুঁশ নাই। কাফের মুশরিকেরা পাহাড়ের উপর থেকে বিশাল বিশাল 2টা পাথর আল্লাহর নবীর মাথার উপরে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, হে জিবরাইল, তুমি যাও, যাওয়ার পরে আল্লাহর নবীকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসো। আল্লাহর নবীর অত্যাচার করেছে, তার কোনো অপরাধ ছিল না। একটাই অপরাধ ছিল, কোরআনের বাণী প্রচার করা। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবী চাইতেন খানকায় বসে শুধুমাত্র তসবিহ জপে আবু জেহেল, উতবা, সাইবা সবচেয়ে বড় মুরিদ হতো। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে হাদিয়া তো বানায় আর সরকারের দালালি করতো। কথা বলুন ঠিক না বেঠিক? তারা বলে আমাদের কিছুই হয় না, ওদের কেন হয়? সম্মানিত ভাইরা আমার, যারাই কোরআনের হক কথা বলে, কোরআনের তাফসীর ব্যাখ্যা করে, ওদের উপরে জুলুম আর অত্যাচার স্টিম রুলার চালানো হয়। কথা বলুন ঠিক না বেঠিক? আর যারা ম্যাও ম্যাও করে, সরকারের গোলামি করে, 5 আটে, ওদের কোনো ক্ষতি হয় না, ওরা হাদিয়া তওবা এবং বিরানি পায়। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের দেশে কিছু ভণ্ড পীর এমন আছে। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, যারা ইমানদার হবে তাদের উপরে জুলুম আসবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার বাণী প্রচার করলেন, সমাজের সবচাইতে তার আপনজন আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর নবীর উপরে সবচাইতে বড় অত্যাচার করেছিলেন। ডাক দিয়ে বলেছিলেন, ফাতিজা মুহাম্মদ, তুমি কোরআনের বাণী প্রচার করা বন্ধ করে দাও, প্রয়োজন হলে তোমাকে আমরা সম্পদের মালিক বানিয়ে দেবো, গাড়ি দেব, বাড়ি দেব, সুন্দরী নারী দেব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিলেন, আমার এক হাতে যদি চন্দ্র সূর্য দেওয়া হয়, এক হাতে সূর্য দেওয়া হয়, অন্য হাতে যদি চন্দ্র দেওয়া হয়, এরপরেও আমি তোমাদের সঙ্গে আপোষ করতে রাজি নয়। কথা বলুন ঠিক কিনা? যারা ইমানদার হবে, মুমিন হবে, তাম পৃথিবীর সম্পদ যদি তার পায়ের সামনেও ফেলে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ইমানদার মুমিনেরা কাফেরদের সামনে মাথা নত করে না। কোরআনে কারীম আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারেরা, দুনিয়ার সম্পদ, সন্তান সন্ততি পেয়ে আমি আল্লাহকে তোমরা ভুলে যেও না। আর যদি দুনিয়ার ক্ষমতা পেয়ে, সম্পদ পেয়ে, সন্তান স্ত্রীদের মহব্বতে আমি আল্লাহকে ভুলে যাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে ইমানদারেরা সম্পদ পাওয়ার পর, সন্তানাদি পাওয়ার পর আল্লাহকে ভুলে যায় না। সবার আগে আল্লাহ এবং রাসূল, কোরআন, তারপরে দুনিয়া। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা, তাহলে আয়াতের প্রথম অংশ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় অংশের দিকে খেয়াল করুন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক বলেন, আগামীকালের জন্য তোমরা কি সঞ্চয় করেছো,
কি কামাই করেছো, কি রোজগার করেছো, আগামীকাল বলতে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত বুঝিয়েছে। কিয়ামতের ময়দানে আমাদের ওঠা লাগবে, আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। এই কথা সকলের বিশ্বাস হয় কি হয় না? কথা বলুন, হয় কি হয় না? আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। সম্মানিত ভাইরা আমার, কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি, আবার এই মাটি থেকে তোমাকে রাখা হবে। এমন একটা সময় হবে এই মাটি থেকে তোমাকে পুনরায় জীবিত করা হবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশে কিছু নাস্তিক আছে, তারা আল্লাহকে বিশ্বাস করে না। তারা বলে যে জিনিস দুই চোখে দেখি নাই ওই জিনিস বিশ্বাস করি না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বাংলাদেশে কিছু নাস্তিক গজিয়েছে, তারা আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, রাসূলের চরিত্র নিয়ে কথা বলে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটা স্বাধীন বাংলাদেশ, মনে রাখতে হবে। নাস্তিক যারা হয়েছে তোমরা মনে রেখো, আল্লাহর নবীর চরিত্র নিয়ে যদি তোমরা কথা বলো, নবীকে যদি কটূক্তি করো, আর একটাবার যদি কটূক্তি করো, বাংলার জমিনে তাওহীদ যতটা তোমাদের রক্তাক্ত করে দেবে, তোমাদের পিঠের চামড়া তুলে দেবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এখন দেখবেন নাস্তিকরা একটু চুপ আছে। আজকে ফেসবুকে দেখলাম, ভারত থেকে একজন নাস্তিক ফেসবুকে লিখেছে, একটা শূকরের ছবি দিয়ে বলতেছে হযরত মুহাম্মদের প্রসাদ। সকলে বলি নাউজুবিল্লাহ। কত বড় স্পর্ধা তাদের! একজন হিন্দু এমন কথা লিখেছে। হিন্দুদেরকে আমরা সম্মান করি, কিন্তু তাই বলে সে মুসলমান হোক, নাস্তিক হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আমার নবীকে বাজে কথা বলার কোনো সাহস, কোনো ইখতিয়ার আমরা দেয় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলা, রাসূলের উপরে যেন তোমাদের কণ্ঠ উচ্চ না হয়ে যায়। আমাদের রুহানি পিতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রুহানি সন্তান হিসেবে আমাদের দায়িত্ব, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান রাসূলকে যদি গালি দেয়, কটূক্তি করে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, নাস্তিকদের জায়গায় নাস্তিক তোমরা থাকো, কোনো সমস্যা নাই। আমাদের ধর্ম নিয়ে আমাদের থাকতে দাও, তোমরা বাড়াবাড়ি করো না। আমার ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। আল্লাহ কথাই বলছেন, দুনিয়ার ভিতরে যারা এই চিন্তা ফিকির করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, এবং কিয়ামতের প্রকম্পন ভয়ঙ্কর একটা হবে। কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন যে আওয়াজটা হবে বিশাল ভয়ঙ্কর হবে। মানুষ মাঠে ঘাটে কলকারখানায় কাজ করবে, হঠাৎ একটা আওয়াজ হবে, মানুষগুলা কান খাড়া করে দেখবে কিসের আওয়াজ হলো। মানুষগুলা ওই জায়গায় স্তব্ধ হয়ে যাবে, ওই জায়গা থেকে বাড়িতে ফিরে আসতে পারবে না। সমস্ত মানুষ ওই জায়গায় মৃত্যুবরণ করবে। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন মানুষের অবস্থা এমন হবে, মায়েরা তাদের কোল থেকে সন্তানদেরকে ফেলে দিবে,
দুগ্ধ অবস্থায় সন্তানরা দুধ পান করবে, এতটাই ভয়ঙ্কর হবে। মা বোনেরা সন্তানদেরকে কোল থেকে আছাড় মেরে ফেলে দিবে। এবং আল্লাহ পাক বলেন সমস্ত গর্ভবতী মহিলারা ওই জায়গায় ডেলিভারি করে দিবে। যে কয় মাসের বাচ্চা হোক না কেন পেটের ভিতরে থাকবে। এতটা ভয়ঙ্কর আওয়াজ ওই দিন হবে, কোনো সিজার করা লাগবে না। আমাদের দেশে এখন সিজার ছাড়া বাচ্চা হয় না, কথা কোন ঠিক কিনা? এমন একটা আওয়াজ হবে, আল্লাহ পাক বলেন সমস্ত গর্ভবতী মহিলারা গর্ভপাত ঘটিয়ে ফেলবে। মানুষগুলা সব মাতাল হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কিন্তু তারা নেশা করে নাই, এমন একটা ভয়ঙ্কর হবে। আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাক আয়াতের মাঝের অংশে বলছেন অবশ্যই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে জবাব দেওয়া লাগবে। যে মানুষগুলা দুনিয়ার ভিতরে সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, মানুষের উপরে জুলুম আর অত্যাচার করে, ওই মানুষগুলা কিয়ামতের ময়দানে মিথ্যা কথা বলবে, মিথ্যার আশ্রয় নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সকলেই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে মানুষের মুখমণ্ডল সেলাই করে দেওয়া হবে। মানুষের হাত তার পক্ষে বিপক্ষে কথা বলবে, কথা কোন ঠিক না বেঠিক? এই হাত দিয়ে কার উপর অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, হাত সাক্ষী দিয়ে দিবে। এই বাংলার জমিনে অন্যায়ভাবে যাদের উপরে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, এ হাত দিয়ে যাদের বিরুদ্ধে ভালো মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়া হয়েছে, ওই হাত কিয়ামতের ময়দানে তার বিপক্ষে সাক্ষী হবে। কথা বলুন ঠিক কিনা? এই হাত দিয়ে কত আলেমের উপর অত্যাচার করা হয়েছে, এই হাত ওই দিন ছেড়ে কথা বলবে না, কথা কোন ঠিক না বেঠিক? সুতরাং যে মানুষগুলা 15 বছর আলেমদের উপর অত্যাচার করেছে, ভালো মানুষদেরকে ওরা ভালোভাবে চলতে দেন নাই, তারা সাবধান হয়ে যান, তওবা করে ফিরে আসুন। তা না হলে কাল কিয়ামতের ময়দানে হাত তার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে, কোনো ছাড় দেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, যে মানুষগুলোর সম্মান এত ছিল, যারা চেয়ারে ছিল, যারা গিয়ারে ছিল, তারা এখন জিরো হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, তাদের কোমরে দড়ি পরিয়ে এখন কোর্টের বারান্দায় তোলা হচ্ছে, কথা বলুন ঠিক না বেঠিক? এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সামনের জিন্দেগিতে বিগত 15 বছর যারা জুলুম আর অত্যাচার স্টিম রুলার চালিয়েছে, সামনের জিন্দেগি তোমরা সাবধান হয়ে যাও। তোমরা যদি এমন করার চেষ্টা করো, কোনো ষড়যন্ত্র করো, তোমাদের অবস্থা এর চাইতেও কঠিন ভয়ঙ্কর হবে, কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং ভালো হয়ে যাও, এখনো সময় আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মুখমণ্ডল সেলাই করে দেওয়া হবে, তার হাত তার পা তার পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা চোখ তার পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে, তার পা তার পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আগামীকালের জন্য কি অন্বেষণ করেছো, কি কামাই করেছো, একটু চিন্তা করো, ফিকির করো। সম্মানিত ভাইয়ের আমার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যে জবাব দেওয়া লাগবে, আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দেব। আমার সময় এখনো 5 মিনিট আছে, এজন্য কথাগুলা বলছি। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামের জামানায়, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় একটা ব্যক্তি খুন হয়েছিল, হত্যা হয়েছিল। সকালবেলা একজনের বাড়ির সামনে দেখা গেল একটা মৃত ব্যক্তি পড়ে আছে। নারে তাকবীর! প্রধান বক্তার আগমন, খাস করে বাসীর পক্ষ থেকে, খাস করে দক্ষিণ পাড়ার পক্ষ থেকে নারে তাকবীর!
খাস করে দক্ষিণ পাড়ার যুবকদের পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, খাস করে দক্ষিণ পাড়ার পক্ষ থেকে। সম্মানিত ভাইয়ের আমার, প্রধান মেহমান চলে এসেছেন। আমি সম্মানিত ভাইয়ের আমার, 1 মিনিট আর সামনে কথা বলবো না, যেহেতু প্রধান বক্তা চলে এসেছেন। তিনাকে বসিয়ে রেখে কথা বলা একেবারে বেয়াদবি। হযরত অনেক দূর থেকে এসেছেন। আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম সূরা হাশরের 18 নম্বর আয়াত, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা লুকিয়ে রেখেছেন। এইভাবে কথা বললে অনেক সময় লাগতো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের অনেক দূরের কেউ না, আমি আপনাদের ইউনানের সন্তান। আমার জন্য দোয়া করবেন। আমার বাসা হচ্ছে নওলামারি। অনেকে আমাকে হয়তো চেনেন, অনেকে চেনেন না। আমার আলোচনার বক্তৃতার বয়স বেশি দিন না। আমি আপনাদের দোয়ায় বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে আলোচনা করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করে দিয়েছেন। সামনে অনেকগুলো মাহফিল আছে এবং সেখানে আমার আল্লাহ পাক যদি চাই আমি যাব। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।